একটা কোশ্চেন খুব ঘোরাফেরা করছে, সেটা হচ্ছে জিএনএম এর সেকেন্ড লিস্ট আসতে পারে কি? উম, দেখো, যে সমস্ত ক্যান্ডিডেটরা জয়েন করবে না, মানে যারা বিভিন্ন স্টেট, এইমস, আরআরবি বা বিভিন্ন জায়গায় চলে যাবে, বা কোনো কারণে ব্যক্তিগত প্রবলেমের কারণে যারা জয়েন করছে না, সেই ভ্যাকান্সি গুলো হতে পারে। এবং সেটা কত হতে পারে? আগের বারে যেমন 19-20টা অ্যাপ্রক্স ধরে রাখো যে 15 থেকে 100 বা 110 এইরকম হতে পারে। এটা অ্যাকচুয়ালি আমার ধারণা। উম, তো সেটা কবে আসতে পারে সেকেন্ড লিস্ট? ভোটের পরে, যেহেতু মে মে 4, মানে মে 4 তারিখে শপথ আছে, নতুন সরকার গভর্নমেন্ট গঠন হবে। তারপরে মে বা জুন মাস নাগাদ সেকেন্ড লিস্ট আসতে পারে। একটা হচ্ছে নতুন জিএনএম বা নিউ নোটিফিকেশন কি আসতে পারে? নিউ নোটিফিকেশন এই বছরে আমার মনে হয় না ব্যক্তিগতভাবে যে এই বছরে আসবে। হতে পারে 27-এর শেষের দিকে বা মিড টাইমে আসতে পারে। এটাকে আমার ব্যক্তিগত মতামত যে, তো যারা অ্যাকচুয়ালি নার্সিং জিএনএম কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হয়ে বসে আছে, তারা অবশ্যই আরআরবি প্যারামেডিক্যালের দিকে নজর দিতে পারো। আরআরবিতে তো নোটিফিকেশন দিয়েছে যে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে আরআরবি নোটিফিকেশন আসবে। উম, এবং ওই মার্চের 30 বা এপ্রিলের ফার্স্ট উইকে, মার্চ থেকে এপ্রিলের মধ্যে এক্সামটা হয়ে যাবে। এবং যারা আরআরবি নার্সিং সুপারিনটেন্ডেন্ট পেতে চাইছো অ্যাকচুয়ালি, আমার মনে হয় তারা 30 নাম্বারটাকে খুব বেশি ইম্পর্টেন্ট দাও। ওখান থেকে যদি তোমরা 15 বা 16-17 পেতে পারো, তাহলে ওপারে তো 50 আর 15, 60, 65, এবারে 65, এপারটা একটু মোটামুটি 60-র মতো পেয়ে যাবে। কারণ এইবারে অনেকেই পেয়েছে 60, 62, নন টেকনিক্যালে অনেকেই 66 পেয়েছে। নন টেকনিক্যালে 15 পাওয়া মানে তোমার চাকরিটা কনফার্ম। কিন্তু তোমরা যদি শুধুমাত্র টেকনিক্যাল পার্টটাই দেখো এবং নন টেকনিক্যালে 1, 2 বা 3, 4 পাও, তাহলে কিন্তু প্রবলেম আছে। তো নন টেকনিক্যাল পার্টটাও খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখা উচিত। এবং বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ ভাগ করে, যে ম্যাথ 5টা ম্যাথ থাকবে, তার মধ্যে আমি 2টো পাচ্ছি। জিকে 5টার মধ্যে আমি 2টো পাচ্ছি, অর্থাৎ 4টে হলো। জেনারেল সায়েন্স থেকে 10-এর মধ্যে 5-6 পেতে পারলে 6-4-10 হয়ে গেল। এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তুমি তো 4টে পারবেই, মোটামুটি 14-15 পাওয়াই যায়।